ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের হেলথ কেয়ার বিষয়ের অন্তর্গত শারীরিক পরীক্ষা ও নমুনা সংগ্রহ পদ্ধতি সম্পর্কে কিছু জিনিস জানব। তো শারীরিক পরীক্ষা ও নমুনা সংগ্রহ পদ্ধতি 4 রকম: প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন, ইন্সপেকশন। তো ছবি অনুযায়ী এখানে ইন্সপেকশন মানে হচ্ছে নিরীক্ষণ করা বা দেখে যেটা বোঝা, কোনো মানুষের দেখে যেটা বোঝা যায়। অস্কালটেশন মানে হচ্ছে শব্দ শুনে, এটা স্টেথোস্কোপের সাহায্যে করা হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শব্দ শুনে করা হয়। 3 নম্বর হচ্ছে পারকাশন, যেটা টোকা মেরে কিছু শব্দ আঘাত করে যেটা করা হয়। আর 4 নম্বর হচ্ছে পালপেশন, যেটা স্পর্শ করে রোগীর তাপমাত্রা, মানে ব্যথা আছে কি না, এই সমস্ত জিনিস স্পর্শ করে যেটা করা হয় সেটা হচ্ছে প্যালপেশন। তো যাই হোক, শুরু করা যাক। প্রথম পদ্ধতি হচ্ছে দৃষ্টি নিরীক্ষা বা ইন্সপেকশন। তো রোগীর শরীরকে খালি চোখে পর্যবেক্ষণ করা, কোনো ফুলেছে কি না, চুলকানি, র্যাশ, ত্বকের পরিবর্তন হচ্ছে কি না, এই সমস্ত জিনিস ইন্সপেকশন করে বা দৃষ্টি নিরীক্ষার মাধ্যমে করা হয়। এরপরে পেট ফুলে আছে কি না, শ্বাস নেওয়ার ধরন লক্ষ্য করা, এই পদ্ধতি হচ্ছে ইন্সপেকশন করা বা ইন্সপেকশন পদ্ধতি। সেকেন্ড হচ্ছে স্পর্শন বা পালপেশন। এটা হচ্ছে হাত দিয়ে স্পর্শের সাহায্যে অনুভব করে শরীরের বিভিন্ন অংশ পরীক্ষা করা, যেমন তাপমাত্রা, ফোলাভাব, কোমলতা, চামড়ার গঠন ইত্যাদি বোঝা যায়। অবশ্যই রোগীর সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এখানে উদাহরণ হিসেবে গাঁটে ফোলা দিয়েছে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আঘাত নিরীক্ষণ বা পারকাশন। এটা হচ্ছে আঙুলের চাপ দিয়ে শরীরের নির্দিষ্ট অংশে আলতো চাপ দিয়ে পরীক্ষাটা করা হয়। মানে অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা শব্দের ধরন শুনে এটা বোঝা যায়। যেমন ফুসফুসের তরল জমেছে কিনা, পেটে গ্যাস হচ্ছে কিনা, এই সমস্ত শনাক্তকরণ পারকাশন পদ্ধতিতে করা হয়। এর পরের পদ্ধতি হচ্ছে অস্কালটেশন বা শ্রবণ। এটা স্টেথোস্কোপের সাহায্যে করা হয়। ফুসফুস, হৃৎপিণ্ড, অন্ত্রের শব্দ শুনে বা অবশ্যই এটা নীরব পরিবেশে করতে হয়। হার্টবিট, শ্বাস নেই, ঘষাঘষির শব্দ যেমন উদাহরণে বলা যেতে পারে, যেগুলো শব্দ শুনে অস্কালটেশন পদ্ধতি করা হয়। এরপর যন্ত্রপাতি ও প্রস্তুতি। কী কী যন্ত্রপাতি লাগবে, যেমন থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার, এই সমস্ত লাগতে পারে। গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার লাগবে। রোগীর সম্মতিতে গোপনীয়তা বজায় রাখতে হবে। সতর্কতা ও নৈতিকতা। ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখা, রোগীর সম্মতি ছাড়া কোনো ধাপ নয়, এই সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সংক্রমণ রোধে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। সংবেদনশীলতা ও সৌজন্যতা বজায় রাখা। উপসংহার: শারীরিক পরীক্ষা রোগ নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ ধাপ। অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত প্রয়োজন। আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি মৌলিক পদ্ধতিও কার্যকর। ধন্যবাদ। এইখানে পিডিএফটা শেষ হল।